কিন্তু ওই দরবেশ বলতেছে না 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 না, এটা তোমার প্রাপ্য না, এটা আমার প্রাপ্য। আমি জানি বাংলাদেশ থেকে, বাঙ্গাল থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তিনি আমার জন্য এটা পাঠাবেন। বহুদিন আগে তিনি চিঠি লিখে দিয়েছেন আমাকে যে আমার যুদ্ধ পাঠানোর জন্য একজন লোক পাওয়া গেছে, অনতি বিলম্বে আমি এই যুদ্ধ তোমার কাছে পাঠাইয়া দিতেছি। তার সাথে কি মিল? তিনি যখন এই চিঠি দেখালেন, এটা আপনারই, আমি শুধু একটু পিয়নের কাজ করেছি, ওনার থেকে বহন করে আপনাকে দিয়েছি। আল্লাহর ওলিদের কারবার বুঝেন। আমি বলতেছি তার সাথে সাথে আর একটা ঘটনা বলে নেই, যার উপরে আমি গবেষণা করেছি, লিখেছি। আপনারা যারা ঢাকা যান জানেন, নীলক্ষেত নামে একটা জায়গা আছে, বাক্যশা মার্কেট বলতে একটা জায়গা আছে, ওর পিছনে একটা মসজিদ আছে, মসজিদের পাশে অনেক পুরনো একটা কবরস্থান আছে। ইতিহাস আছে এখানে মালিক নুরি নামে আল্লাহর ওলি এখানে থাকতেন। কিন্তু ওনার জীবদ্দশায় আল্লাহর আদেশে একজন আল্লাহর ওলি সুদূর বাগদাদ থেকে মাছের পিঠে সওয়ার হয়ে চিটাগাঙে এসেছে। চিটাগাং থেকে হেঁটে হেঁটে আপনার আজিমপুর যেখানে চলে এসেছে। তখন একটা বিরাট জঙ্গল ছিল। তিনি এসে জঙ্গলে ঢুকে একটা হিংস্র জীব, সেটাকে সে মুরিদ বানাইয়া তার পিঠে সওয়ার হয়ে ঘুরে। এদিকে মালিক নুরি রহমাতুল্লাহ আলাইহির খবর হয়ে গেছে যে ওখানে একজন এমন দরবেশ আছে যে বাঘ, বিচ্ছু, নানান রকম হিংস্র জীব তাকে দেখলে মুরিদ হয়ে যায়। উনি এই খবর শুনে যে আমার এলাকায় আর একজন দরবেশ এসেছে, এটা কেমন কথা, এত কোনো ইশারা আমি আল্লাহ থেকে পাইনি। তো উনি এক পেয়ালা পানি এক মুরিদকে দিয়ে ওখানে পাঠিয়ে দিলেন আজিমপুরে। যাও, এই পানি পেয়ালা নিয়ে যাও, নিয়ে যাবে বটে, কিন্তু উনি যা নির্দেশ করেন সেটাই তুমি পালন করবে। আল্লাহর ওলির হুকুমে তার মুরিদ এক পেয়ালা পানি ভর্তি করে আস্তে আস্তে করে ওখানে গিয়ে জঙ্গলের মধ্যে খুঁজে পাইলেন যে ওই দরবেশ বাবারে খুঁজে পাইলেন। বললেন যে দেখেন, ওই যে ওখানে এক দরবেশ আছেন, তার নাম মালিক নুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার কাছে এই পানি পেয়ালা পাঠিয়েছেন। উনি হেসে বললেন ঠিক আছে, তুমি রাখো এবং বসো, আমি আসতেছি। তো তিনি চলে গেলেন জঙ্গলের ভিতরে। অনেক সময় পরে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসলেন, নিয়ে এসে পানির উপরে রেখে দিলেন। রেখে দিয়ে বললেন যাও, এই পানি পেয়ালা নিয়ে তোমার সেই হুজুরের কাছে, তোমার পীরের কাছে নিয়ে পৌঁছে দাও। উনি তো বলছেন যা হুকুম করে তাই শুনবেন। উনি পানি পেয়ালা নিয়ে সেখানে পৌঁছে। পানি পেয়ালা দেখেই মালিক নুরি বললেন, ও আমার ভক্তেরা, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি যার যার জিনিসপত্র আছে গুছাইয়া নাও, এখানে আর থাকা যাবে না, চলো ওখান থেকে চলো। সঙ্গে সঙ্গে গুছাইয়া একদিনের মধ্যে তিনি চলে গেলেন মগবাজার। এখানে এখন একটা সাংকাম, যারা ঢাকায় যান খবর রাখেন, তারা অনেক দূরে। ওখানে গিয়ে আবার তিনি দরবেশের সাজাই গেলেন। তখন ওই ভক্ত মুরিদ এর সাথে সে ভাবে বলতে বলতে ঘটনা রাস্তায় গেছে। সাহস করে না জিজ্ঞাসা করতে, এবার সাহস করলো যে হুজুর ঘটনা কি? পাঠাইলেন পানি, দিলেন ফুল, আমরা ওখানে আসি অনেক বছর, আর এখন আপনি তাড়াতাড়ি বলতেছেন চলে যাইতে। আমরা চলেও আসলাম, কিন্তু জিজ্ঞাসার সাহস নাই। হুজুর একটু বলবেন কি ব্যাপার? বলতেছেন শোনো, আমি জানতে পেরেছি মুরাকাবার মাধ্যমে ওখানে আল্লাহর ওলির আগমন ঘটেছে আল্লাহর নির্দেশে। সেই কারণে আমি তাকে পরীক্ষা করার জন্য এই পানি পেয়ালা পাঠিয়েছিলাম। এইটা তাকে বোঝানোর জন্য, পানি যেমন এখানে আছে এটা বোঝানোর জন্য যে মহাসমুদ্রে যেমন করে খড়কুটা নানা রকম জিনিস বড় জাহাজ পর্যন্ত বাঁচতে পারে না, তুমি আমারও বেলায়াতের দরবারে, আমার আধ্যাত্মিক জগতে তুমিও কিন্তু এই পানিতে যেমন ডুবে মরে, সব মহাসাগরের পানিতে তুমিও কিন্তু
কিন্তু সে এই চিঠির ভাষা বুঝতে পেরেছে। একটি ফুল এনে রেখে দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে, দেখেন আপনার কথা ঠিক, বড় জাহাজ ডুবে যেতে পারে মহাসাগরে, কিন্তু ছোট্ট ফুলটি ডুববে না, সে আদবের সাথে ঘুরে ঘুরে তার সুঘ্রাণ ছড়াইয়া এখানে বেঁচে থাকবে। আল্লাহ মালিক নুরি বলতেছেন যে এই যে প্রকৃত ওলি হবে তার আদব বুঝে আমি বুঝতে পেরেছি যে ফুলের মতন আমার এই জগতে আমার এই এলাকায় বেঁচে থাকতে চায়। এ কারণে আমি তার প্রতি মহব্বত দেখাইয়া আমি ওখান থেকে মগবাজারে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চিঠির ভাষা বুঝতেন, মুখ দিয়ে কথা বলা লাগে না। সুদূর বাংলা থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পাঠাবেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ পরিব্রাজক ইবনে বতুতার মাধ্যমে তিনি পাঠাইয়া দিলেন। কিভাবে? বলেন সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য ওই ভাইকে বললাম এই ঘটনাটা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বলে কি একটু লিখেছে মাত্র, এটা কি আপনি সাক্ষী আছে? বললাম তাহলে আপনি বিশ্বাস করবেন কিভাবে? কি বিশ্বাস করেন আপনি? বলে না আমি এগুলি কিছু বিশ্বাস করি না, এগুলি কিছু আমরা বিশ্বাস করেন তো বলে যে বিশ্বাস তো করি, ইসলামে বিশ্বাস করি, নামাজ রোজা করি, তা তো করতেই হবে, এটা বলে বেড়ানোর কিছু না। কিন্তু তাহলে কি আপনি আউলিয়াদের মহব্বত করেন না? তাই আউলিয়া কে? আউলিয়া তো সবাই। এই যে দেহের অবস্থা, মনের অবস্থা, এই অবস্থাটা কি ভালো? বলেন না কেন? এই অবস্থাটা কি ভালো? ভালো না। এই জিনা যে বলতে পারলেন, এইটাই হচ্ছে সুন্নি সম্মেলনের সাফল্য। বলেন না সুবহানাল্লাহ। এই সম্মেলন যদি চালু না থাকে তাহলে ক্রমে ক্রমে এই সংখ্যা কিন্তু কমতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জগতে পাঠিয়েছেন। ওলিয়া ওলিয়া পীর গৌস কুতুব তার প্রেমের জন্য জীবন দিয়েছে, আর তোমার মনে মনে প্রেম আসে না। তারা আমার ভাই বলে কি বলে রাখেন আপনি নবুয়তের আগের জীবনে আমাদের দরকার নাই। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমি বললাম তাহলে কি আপনি ভালো খুশি হইতেন যে নবী যদি 40 বছরে জন্ম নিত? এটা কেন? এটা তো অসম্ভব। আপনি এটাও বলবেন অসম্ভব, আবার নবীর নবুয়তের পূর্বের জীবনের কোন আপনি আদর্শ এটাও আপনি বলবেন ওটা মানার জন্য জরুরি না। এটা কেমন কথা হয় ভাই? বললেন না তখন তো তিনি আমার আপনার মতন সাধারণ মানুষের মতন ছিলেন। বলেন না নবী পাইলেন তখন তো তিনি নবী হয়ে গেলেন বা বিশাল কিছু হয়ে গেলেন, কিন্তু তার আগে তো সাধারণ ছিলেন। বলেন না নাউযুবিল্লাহ। কিন্তু কিতাবে কি বলে? হালিমা সাদিয়া বলতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন থেকে আমি জন্মের কয়েকদিন পরে কোলে নিয়েছি, সেই থেকে আমি 5 বছর পর্যন্ত পালন করেছি। কোনদিন কোলে, কোনদিন বিছানায়, কোথাও পেশাব পায়খানা করে না। সুবহানাল্লাহ। জগতে এরকম শিশুর পরিচয় কি পেয়েছেন? বলেন পেয়েছেন? না। তাহলে আপনার আমার মতন না। হালিমা সাদিয়া বলতেছেন ছোট্ট শিশুর বয়সে যখন শোয়াইয়া রাখতাম তখন পা হাত নাড়তেন। এই নাড়ানাড়ির সময় কখনো তার ঢাকার কাপড়টা লজ্জাস্থান থেকে পড়ে যাইত। নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকা একজন পুরুষের জন্য ফরজ আছে। এখান থেকে একটু সরে গেলেই চিৎকার কান্নাকাটিতে অস্থির হয়ে যেত। প্রথম বুঝি নাই, বুকের দুধ দিতাম, তখন অন্য কিছু দিতাম, শান্ত করতে চেষ্টা করতাম, কিন্তু শান্ত হতো না। অবশেষে বুঝতে পারলাম
যখন তাকে এই সতরটা ঢেকে দিতাম অমনি সে শান্তিতে ঘুমাইয়া যাইতো। বলেন সুবহানাল্লাহ।